Now I want to discuss with you the most important theme of the second paper, that is completing sentences. Paper second. Completing sentence is very essential for making sentences. It enhances our ability to write a sentence skillfully, correctly, and suitably. Here we have to know some grammatical rules and regulations. In a complete sentence, in a completing sentence, we have to know some criteria. That is, how can a sentence can be completed? In this question, we have to answer three things. তিনটে জিনিস থাকতে পারে, হচ্ছে কন্ডিশন, clause, or word and phrase. Word or phrase. এই তিনটে জিনিস এখানে থাকতে পারে, যেমন কন্ডিশনাল ক্লজও থাকতে পারে। ইফ আই রিড attentively, leave, I will pass the exam. Exam by examination. This is a conditional clause. The sentence begins with if, and this is the first portion of this sentence begins with if and with present indefinite tense. Next portion or next clause will be future tense. If দিয়ে প্রথম যদি if দিয়ে শুরু হয় পরে future. If এর পরে যদি past tense থাকে, if I wait, যদি আমি সেখানে যেতাম, এর মানে I would or might see you, যদি আমি সেখানে যেতাম তোমাকে দেখতে পেতাম। if এর পরে past tense হলে পরের অংশ would might would হবে প্লাস প্রেজেন্ট ফর্ম। if এর পরে যদি past perfect tense, if I had learned my lesson, LESSON, I could have if I had gone Dhaka to Dhaka, I would have could হতে পারে, might হতে পারে, could have seen many things.
ইফ দিয়ে আমাদের এখানে সেন্টেন্স থাকতে পারে, সেটা হচ্ছে কন্ডিশনাল ক্লজ, প্রেজেন্ট টেন্সে থাকতে পারবে। ইফ যদি প্রেজেন্ট বাম পাশে প্রেজেন্ট হয়, পরে ফিউচার, পরের অংশটি। তৃতীয় ক্ষেত্রে যদি ইফের পরে পাস্ট টেন্স থাকে, পরে অবশ্যই কুড উড মাইট হবে, যার বাংলা মানে হবে যেতাম, করতাম, খেতাম, পারতাম, এ ধরনের। ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে, অপরের অংশটি উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। বাংলা মানে আগেরটার মতোই, যে আমি যদি ভালোভাবে পড়াশোনা করতাম তা আমি ভালো জায়গায় চান্স পেতাম। কারণ বাক্য হিসেবে সিন্স, অ্যাজ, বিকজ যে কোনো একটা ব্যবহার হতে পারে। সিন্স, অ্যাজ, বিকজ, কারণ বাক্য। সিন্স, অ্যাজ, বিকজ সাধারণত এগুলো কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়। যেমন সিন্স he was poor, he could not buy a car. যেহেতু সে গরিব, সে একটা কার কিনবে, এইটুকু থাকতে পারে। বি গরিব কারণ হিসেবে বসবে, যেহেতু সে গরিব সেজন্য কার কিনতে পারে না, কুড নট বাই কার। অথবা অ্যাজ হি ওয়াজ ওয়ার্কিং হার্ড, যেহেতু কঠোর পরিশ্রম করছিল, he was becoming successful, S-U-C-C-E-S-S, successful day by day. একটা রুলের ভিতরে থাকতে পারে সিন্স, অ্যাজ, বিকজ। সিন্স কনজাংশন হিসেবে মাঝখানে যখন বসেন, সেটার ব্যবহারটাও থাকতে পারে। যে প্রথম অংশটি প্রেজেন্ট টেন্স হলে, প্রেজেন্ট যে কোনো টেন্সের ভিতরে দেওয়া, অপর অংশটি পাস্ট ইনডিফিনাইট হবে। তো ইট ইজ সিন্স, ইট ইজ লং সিন্স, অনেক দিন আগে, ইট ইজ লং সিন্স আই স ইউ, অনেক দিন আগে আমি তোমাকে দেখেছিলাম। Look at here, the first portion of the sentence is the present tense, and next, after since, the second portion of the sentence must be past indefinite tense. So, again, it was long since I had
seen you. Keep in mind, the first portion of the sentence is past indefinite tense. Next might be past perfect tense. এই ধরনের সেন্টেন্স থাকে would you mind এর ব্যবহারটাও থাকতে পারে would you mind ভার্বের পরে যে কোনো ভার্ব আসলে আইনজি my mobile phone has been lost. Would you mind giving your mobile phone for the time being? যে আমার মোবাইল হারিয়ে গেছে তুমি কি অল্প সময়ের জন্য দিবে মাইন্ড এর ভারে আইনজি হবে would you mind going there with me? No sooner had, scarcely had, hardly had, এ ধরনের সেন্টেন্স গঠন হতে পারে no sooner had I seen you মাঝখানে দেয় no sooner had I seen you then I told your experience of the past. No sooner এর ব্যবহার থাকতে পারে আচ্ছা উইথ এ ভিউ টু দিয়েও থাকতে পারে এই একটু ওয়ার্ড দিয়ে থাকতে পারে যে আইএনজি কারণ হি ইজ লার্নিং ইংলিশ উইথ এ ভিউ টু গেটিং এ গুড জব হি ইজ লার্নিং ইংলিশ উইথ এ ভিউ টু মেকিং এ গুড রেজাল্ট ইন ইংলিশ কোন কোন শব্দের সাথে কোন কোন ভার্বের সাথে আইনজি বসে এটাও আমাদের শিখতে হবে Previously, I told you to make a right sentence is very essential for the students.
we have to know more words with synonym antonym and with word formation, word function. And to make the sentences with those words, আমরা নিয়মিতভাবে বিভিন্ন ওয়ার্ড শিখে সেগুলোতে সেন্টেন্স তৈরি করা শিখব। এতে আমাদের স্কিল বাড়বে। Students of this country cannot write English correctly, cannot speak English fluently. But these two things are very important for the students, for getting a good job, for getting a good chance in a reputed university in our country. Even you cannot pass IELTS exam, that is very essential for going abroad. So আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, এখনো বলছি যে তোমরা নিয়মিত ওয়ার্ড চর্চা করো। জি স্যার। এবং ওয়ার্ডের সাথে সেন্টেন্সটা কিভাবে তৈরি হতে হয় সেটা জানো। নিউজ পেপার কনসাল্ট করতে পারো। ইউ হ্যাভ টু রিড নিউজ পেপার এভরিডে, ইংলিশ নিউজ পেপার, বোথ বাংলা অ্যান্ড ইংলিশ নিউজ পেপার, এবং বাংলা টু বাংলা ডিকশনারি, ইংলিশ টু ইংলিশ ডিকশনারি, ইংলিশ টু বাংলা। বাংলা একাডেমি থেকে যে পাবলিশড হয়েছে ওই ডিকশনারিগুলো ভেরি হেল্পফুল। It is unfortunate for the students that they cannot understand the words clearly. This is the minus point for the students. তোমরা যদি নিয়মিত 5টা সেন্টেন্স শেখো, 5টা ওয়ার্ড শেখো প্রতিদিন, ট্রান্সলেশনের মাধ্যমে শেখো, তোমার প্রতি মাসে তো 150 সেন্টেন্স হবে, 150 ট্রান্সলেশন হবে। তো যে কোনো স্টুডেন্ট এটা ভালো করতে পারবে। আমরা মূলত এখানে ল্যাঙ্গুয়েজ শিখছি, সাথে সাথে আমাদের রেজাল্ট। কোনো ওয়ার্ড, নো ওয়ার্ডস ক্যান বি স্পার্ড ফ্রম ইউর আইজ। এমন কোনো একটা শব্দ তোমার সামনের থেকে না যায় যে আমি শব্দটা পেলাম কিন্তু এর বাংলা মানে জানি না, এর ওয়ার্ড ফরমেশন জানি না, এর সিনোনিম অ্যান্টোনিম জানি না। এটা হলে ইংরেজিতে স্কিল হবে না। বারবার এটার দিকেই নজর দিতে হবে। এবং তুমি যদি আমার ক্লাসগুলো অবজার্ভ করে দেখো পূর্বের থেকে, তো দেখতে পাবে যে একই কথা কিন্তু আমি বলছি। কারণ হাউ ক্যান ইউ রাইট এ প্যারাগ্রাফ উইদাউট নোয়িং much vocabularies, without knowing a lot of vocabularies? It is quite impossible for you to make a sentence. কারণ সবকিছু তো আমরা মুখস্থ করে রাখতে পারবো না। আমাদের ক্রিয়েটিভিটি হতে হবে। We have to be creative in all subjects. প্রত্যেকটা বিষয়ে আমাদের ক্রিয়েটিভ হতে হবে। এই ক্রিয়েটিভ হওয়ার জন্য আমাদেরকে ওয়ার্ডের উপরে বেশি চর্চা করতে হবে। ওয়ার্ড, এবং হাউ ক্যান এ ওয়ার্ড বি ইউজড, কিভাবে ওয়ার্ডটা ইউজড হয়, কিভাবে ব্যবহার হয়েছে এখানে, এটার উপর তোমাদের নজর দিতে হবে। অনলাইনের ক্লাসগুলো আমরা ওইটা ভালোভাবে বলতে পারি না, যতটুকু সম্ভব চেষ্টা করা হয়। আর টেক্সটটা পড়বো, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝে পড়া। ক্রামিং ইজ এ ক্রাইম, ক্রামিং আমি যেটা বলতেছি ক্রাম, CRM না বুঝে মুখস্থ করা। টু ক্রাম এ কোশ্চেন আনসার, কোশ্চেন is a crime, না বুঝে মুখস্থ করা এটা অপরাধ। It is a crime for the students to cram a question. কখনোই এটা করবে না। এবং অনেকে বলে থাকে, এক্সপার্টরা বলে, it smarts our creativity. smarts মানে শেষ করে দেয়া, MAS, এই চূর্ণ বিচ্ছিন্ন করে দেয় আমাদের
আমাদের সৃজনশীল প্রতিভাকে, হিডেন ট্যালেন্টকে আমাদেরকে একদম গ্রাস করে দেয়। আমি তোমাদের শিক্ষক হিসেবে ওই দিকে ধাবিত করতে পারি না যে তোমার ভিতরে একটা ডরমেন্ট হিডেন ট্যালেন্ট ইজ ইন ইউর হার্ট, ইন ইউ, তোমার ভিতরে একটা সুপ্ত প্রতিভা আছে। যেমন একটা বীজ, ওর ভিতর যদি ভালো থাকে তো একসময় গাছে রূপান্তরিত হবে, ফল দিতে পারে। মানুষের জীবনটাও এরকম, ছাত্র জীবনটাও এরকম, যে তার কিছু ভিতরে ভালো জিনিস থাকে, ভালো সংস্পর্শে আসা, ভালো কিছু বইয়ের মাধ্যমে ইউ ক্যান এনহ্যান্স ইউর নলেজ, ইউ ক্যান ব্রডেন ইউর আউটলুক, তুমি করতে পারো। সেটার দিকে নজর দিয়ে বারবার টেক্সট পড়া, বারবার রিটেন সাইটগুলো পড়ে বুঝা, সবাই পারবে। সবচেয়ে ইংরেজি আমাদের কাছে সহজ, কিন্তু ওইভাবে আমরা না পড়ার কারণে এটা কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। অন্যান্য সব সাবজেক্টের চেয়ে বাংলার চেয়েও ইংরেজি সহজ, কারণ বাংলাতে সাহিত্য আছে। আমাদের এখানে ইংরেজিতে তেমন সাহিত্য নাই, উপন্যাস নাই, নাটক নেই, শুধু টেক্সট। কিন্তু দুঃখের বিষয় এটা যে ম্যাটার অফ কনসার্ন অ্যান্ড অ্যাংজাইটি অ্যান্ড স্যাডনেস অ্যান্ড unfortunate misfortune for us that the students do not go through the text carefully, minutely, meticulously, properly, correctly, and without rapt attention. So, এটাকে আমি বারবার বলি, নিয়মিত তোমরা 10টা 20টা 30টা যে যত পারো, অ্যাকর্ডিং টু ইয়ার অ্যাবিলিটি, ইউ হ্যাভ টু মেমোরাইজ মোর ওয়ার্ডস ইন এ ডে এন্ড টু মেক এ সেন্টেন্স। এখন অনলাইনের সুযোগ আছে, ইন্টারনেটের মাধ্যমে তুমি বিভিন্ন পত্রিকা প্রতিদিন 3টা 4টে পত্রিকা পড়ো। Confined to the room, you should not go outside your reading room. You must be confine yourself to the reading room. তুমি তোমার রিডিং রুমের মধ্যে তুমি আবদ্ধ থাকো। 2 বছর সময়কে সুন্দরভাবে পার করে একটা ভালো জায়গায় তুমি চান্স ছিল। তোমার ভিতরে প্রতিভা আছে। আমরা দেখেছি আমাদের কলেজে পড়াতে যে অনেক ছাত্র, আমরা দেখেছি যে গ্যারেজে কাজ করতে আসে, তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে, ইংরেজিতে কিছুই করতো না, তারা 70 নম্বর হয়ে এরকম ছেলেমেলে পাস করে যে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। যারা ইংরেজিতে ফেল করেছে এখানে, পরবর্তীতে আবার ইংরেজি ভালোভাবে পড়ে তারা এখন ইংরেজি ডিপার্টমেন্টে পড়ে, পারা যায়। ইউ উইল কাট এ গুড ফিগার ইন দ্য ফিউচার ইফ ইউ ওয়ার্ক হার্ড, if you are diligent, persevering, punctual, disciplined, and hard-working mentality, that will pave the way for your success in this world, undoubtedly. এবং প্রিপজিশনের উপরে
খুব খেয়াল রাখা দরকার। তোমরা প্রভাব মুখস্থ করবে, প্রিপোজিশন মুখস্থ করবে, ইডিয়াম ফ্রেজ। অনেক সময় দেখবে যে ডাক্তাররা বলে যে কিছু ওষুধ লিখে দেন আর কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। অনেক সময় আমাদের সিলেবাসে থাকে না অনেক কিছুই, কিন্তু ওগুলোও পড়তে হয়। ভালো ছাত্ররা লিমিটেড কিছু লেখাপড়া করেন না, তারা অনেক কিছু শেখার চেষ্টা করেন। So thank you very much. I will see you again by the grace of Allah.